একজন দাঁড়ায়া বলতেছে আমি করছি 1 কোটি। কথার কথা, এটা কথার কথা, আমি করছি 1 কোটি। নবীর হাদিস যেন বলে দিচ্ছে, রে আমার উম্মত, তুই একবার লাগায়া দে, আল্লাহ 1 কোটি গুনাহ একবারই মাফ করে দিবেন। আরেকজন দাঁড়ায়া বলে আমি করছি 2 কোটি। আল্লাহর হাবিব যেন জানায়া দিলেন, তুইও একবার লাগায়া দে, আল্লাহ 2 কোটি গুনাহ একবারে মাফ করে দিবেন। আল্লাহ তো দেখছেন নবীর উম্মত তো এক একজন এক একটা কয়, তো আল্লাহ তাআলা একবারে জানায়া দিয়েছেন, হাবিব আমার বান্দাদেরকে আপনি একবারে জানায়া দেন। বলে কি? বলে একজন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরতে ভরতে এত পরিমাণ গুনাহ যে আসমানে যায় লেগে গেছে। এর দোস্ত, আসমান কত দূর? বিজ্ঞানের আবিষ্কার করছে চাঁদ কত দূর, সূর্য কত দূর, নক্ষত্র কত দূর, আসমান কত দূর, এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরতে 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 আসমানের সাথে যায় লাইগা যায়, আর ওই বান্দা যদি আমার কাছে মাফ চায়, তো আল্লাহ বলেন লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমি আমার বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহু আকবার, সব গুনাহ মাফ। বলে কত মাফ? একবার মাফ করাইছি আসমান সমান গুনাহ, আবারও হয়ে গেছে। কত মাফ? একটা হাদিসের ভাব অর্থ শোনাই আপনাকে। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আপনার বান্দার শরীরে রূহ যতদিন থাকবে আমি তারে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আমাদের শেখ ও মুর্শিদ হযরতুল্লাহ আল্লাহ শেখ আব্দুল মতিন বিন হুসাইন হাফিজাহুল্লাহ হাদিসের ভাব অর্থ এইভাবে করেছেন, শব্দ এগুলা না, কথার ধরন এটা। আল্লাহ জানতে চেয়েছেন, এর শয়তান তোর কথা কি শেষ? আমার বান্দারে তুই গুনাহ করাইতেই থাকবি, করাইতেই থাকবি, করাইতেই থাকবি, কথা কি শেষ? শয়তান কয় হ শেষ। তা আল্লাহর জবাবের ধরনটা এমন, তোর কথা যদি শেষ হয় এবার আমারটাও শোন, তোর কথা যদি শেষ হয় এবার আমারটা শোন। বলে তুই আমার বান্দারে গুনাহ করাইতেই থাকবি, করাইতেই থাকবি, আমারটাও শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। দুনিয়ার সবাই অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য। সন্তান অপরাধ করলে মা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য, বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। আমার আপনার এমন একজন রব আছেন যিনি শুধু ব্যতিক্রম, যিনি অপরাধী খোঁজেন শাস্তি দেওয়ার জন্য না, মাফ করার জন্য। প্রতি রাতে শেষ রাতে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কে কে গুনাহ করছো আয় আয়, আমি আইছি তোরে মাফ করতে। বলে তুই মাফ চা, আমি মাফ করে দিব, মাফ চা। বলে কত মাফ করবে? যা করছো সব মাফ, তুই মাফ চা। একটু অনুতপ্ত হ, একটু লজ্জিত হ, একটু প্রতিজ্ঞা কর, আর গুনাহ করব না, আমি ওয়াদা দিচ্ছি সব মাফ, যা সব মাফ। 70 বছর গুনাহ করছি, তওবা একবার করেন, মাফ, আল্লাহ কইছে। এখন 70 বছরের বুড়া চিন্তা করে এটা কিভাবে সম্ভব? গুনাহ করলাম 70 বছর লাগায়া মাফ একবারে। এই কম্পিউটার যুগে এটা বোঝানো কঠিন না, এটা বোঝা সহজ। এর যুবকরা আমার সাথে তোরা কথা বল, ডিলিট করার অপশন আছে নি? একটা আছে, আছে, সিস্টেম আছে অনেকগুলা। একটা হইল একটা ফাইলের মধ্যে 1 কোটি নাম, আমি একটা নাম ডিলিট করতে চাই, সিস্টেম কি একটা টিপ দিয়ে ডিলিট ক্লিক করলে একটা নাই, ঠিক? 10টা ডিলিট করতে চাই, 10টা ক্লিক করে ডিলিট টিপ দিলে করা যাবে? আমি যদি সব ডিরে একবারে ডিলিট করতে চাই, কোন সিস্টেম আসেনি? সেই সিস্টেমের নাম আরো জোরে কও। অল ডিলিট অপশনে টিপ দিয়া ওকে টিপ দিলে করা যাবে? 1 কোটি থাকলে করা যাবে? আরে জোরে কর না, করা যাবে? আরে জালিম, তুমি কেন বোঝো না? আমার আর তোমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে,
আমাদের মালিকের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি? আমার মালিক আমার গুনার ফাইলের মধ্যে অল ডিলিটেড টিপ দিয়া একবারে সব গুনাহ মুছতে পারেন কি পারেন না? আর জোরে কর না, পারেন কি পারেন না? শুধু পারেন না, মালিকের পাওয়ার তো আরো বেশি। বলে আরো বেশি কেমনি? একটা ছোট্ট উদাহরণ দিয়া বইলে শেষ করব কথা। এক বান্দা এক অফিসে চাকরি লইছে, যুবকরা তোরা ভালো করে বুঝ। এক অফিসে চাকরি নিছে, কাজ কি? টাইপ করা। টাইপিস্ট খুব স্পিডে টাইপ করতে পারে। তো তার দায়িত্ব হিসাবে সে 1 বছরে নাম টাইপ করছে 1 লক্ষ কোটি। কথার কথা, সংখ্যা যত বাড়ানো যায় বুঝানো তত সহজ হবে। কত 1 বছরে কত? যুবক কথা কও, কত? কত? 1 লক্ষ কোটি। বলো এবার বলো কত? কত দিনে? কথা বলে না, কত দিনে? 1 বছরে নাম টাইপ করছে 1 লক্ষ কোটি। কত? 50 বছর নাম টাইপ করছে। প্রতি বছর 1 লক্ষ কোটি হইলে 50 বছরের সংখ্যা কত? 50 লক্ষ কোটি। কাজে তার ফাইলের মধ্যে নাম কয়টা? কথা বলে না, কয়টা? 50 লক্ষ কোটি। লিখতে লাগছে কয় বছর? 50 বছরে লেখছে কত? 50 লক্ষ। অফিসের জেনারেল ম্যানেজার আসছে পরিদর্শনে, আইসা দেখাই কয় সারছে কারবার, যা কাম করছো চাকরি তো তোরটাও যাবে আমারটাও যাবে। বলে স্যার কি করলাম? বলে আরে গাধা, লেখার কথা মুসলমানের নাম, তুই তো লেখছস খ্রিস্টানের নাম। কার নাম লেখার কথা? লেখছে কার নাম? এখন কি করা? তো ম্যানেজার বুদ্ধি শিখায় দেয়, একটা কাম কর, অল ডিলিটেড টিপ দিয়া সবটি মুইসালা। অফিসে বলা যাবে কম্পিউটারে ভাইরাস ঢুকছিল, সব গেছে গা। এখন তোমরা কও 50 বছরের আমল, 50 লক্ষ কোটি নাম অল ডিলিটেড টিপ দিয়া একবারে সব মোছা যাবে না যাবে না? যাবে। কথা বলে না। আরে বুড়ারা সন্দেহ করে করুক, তুই জুয়ান কথা কও, যাবে না যাবে না? যাবে, যাবে। লিখতে লাগছে কয় বছর? সংখ্যা কত? 50 বছরের আমল এক টিপ দিয়া মোছা যায় তাইলে? আমাদের কথা শেষ হয় নাই। আচ্ছা, এমন কোন সফটওয়্যার কি বের হয়েছে যে আরেকটা সুইচের টিপ দিলে ওই যে লেখছিল খ্রিস্টানের নাম ওগুলা ফেরত আইসা অটোমেটিক মুসলমানের নাম হয়ে যাবে? এমন কোন সিস্টেম আসেনি? কয় আছে? কোন জায়গায় কহ? তুই আমারে মগা হুজুর পাইছ। ডিলিট করা জিনিস ফেরত আনা যায়, কিন্তু ধর্ম পাল্টানো যায় না। নাম লেখছিল ট্রাম্প, কোন সুইচের টিপ দিলে এটা হাসান জামিল হয়ে যাইব না? আছে নাকি সিস্টেম? আল্লাহ কয় আমার কাছে আছে। সুবহানাল্লাহ কয় না? সিস্টেম আমার কাছে আছে। বলে কি? তো আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কোন বান্দা যদি প্রকৃত তওবা করে, বিশ্বাস রাখে, আমি মাফ করে দিব। আর যদি নেক আমল শুরু করে দেয়, মানে আরেক সুইচে টিপ দিস, তা আল্লাহ বলেন আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলা সরায়া, খ্রিস্টানের নাম বুঝানোর জন্যে সরায়া, এর পরিবর্তে ওই পরিমাণ নেকি দ্বারা তার আমল নামা ভরে দেই। আয়াতটা বুঝার জন্য একটা স্লোগান ওঠান আমার সাথে, একটা বক্তব্য সবাই বলেন, তাহলে আয়াতটা বোঝা আরো সহজ হবে। এটাই আমার শেষ কথা। বলেন, অপরাধী যত বড়, বলাবেন সবাই বল, অপরাধী যত বড়, অফার তত বড়। আরো জোরে, অপরাধী যত বড়, অফার তত বড়। এটা কি বুঝাইতেছি? এই আয়াতের অর্থ বলে কেমনি কি বুঝলাম না, হুজুররাও তো চিন্তায় পড়ে গেছে, বেটা কি বুঝাইতেছে, তো একটু বুঝেন। কথার কথা, আপনাদের এই 2500 বাদ দেন, পুরা নারায়ণগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ যিনি, কথার কথা আমার পাশের হজরত, কথার কথা, এমনি বাস্তবে বুজুর্গ, কিন্তু বুঝানোর জন্য কথাটা বলতেছি। কে সবচেয়ে বড় বুজুর্গ? আমার তো এটা জানার কথা না, এটা জানেন শুধু কে? আল্লাহ।
আমি কথার কথা বলতেছি, সবচেয়ে বড় আল্লাহ, কিন্তু ভুলে জীবনে গুনাহ করছেন 100। কারো বয়ান শুনে দিল চেঞ্জ হয়েছে, চোখের পানি ফালাইয়া দিস, আহ বলছে তো গুনার পোটলা গেছে ছিড়া, আহ বলার সাথে সাথেই পোটলা গেছে, গুনাহ বের হয়ে গেছে, চোখের পানি দিয়ে পরিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে বাড়ি গেছে। বলেন গুনাহ ছিল কয়টা? জোরে কোন কয়টা? এখন আছে কয়টা? তওবার পরে আছে কয়টা? কথা বলে না, আছে কয়টা? এই যে খালি হয়েছে, নতুন কিছু ঢুকছে নি? কি ঢুকছে? নেকি। কি ঢুকছে? সংখ্যা কত? গুনাহ ছিল কত? তওবার কারণে, নেক আমল শুরু করার কারণে এখন সওয়াব ঢুকছে কত? কত? 100। গুনাহ ছিল 100, নেকিও ঢুকছে 100। আরেক যুবক পুরা নারায়ণগঞ্জের মধ্যে টপ টেরর, তার অপরাধের শেষ নাই, কিন্তু কথার কথা ধরলাম সংখ্যাটা 50 লক্ষ কোটি। কত? এই আল্লাহর বান্দার কাছে নিউজ গেছে, আমগো পাশানি একজন হুজুর এই বাসকা মুফতি মুশতাকুর নবী সাহেব, কথার কথা শুনলাম হুজুর ভালোই বয়ান করে, কিন্তু মাঝে মধ্যে একটু খোসা টোসাও দেয়। তো লগের ডিরে পান্ডা ডিরে কয় চল আজকা যাইয়া একদম সামনে বুম, যদি দেখে খোসা টোসা দেয় তো ডাক দিয়ে কম হুজুর রাজনীতির আলাপ চলবো না। আছে না এমন পান্ডা সমাজ? ওই নিয়তে সামনে আয় বইছে 8-10টা, আজকে ধর্ম হুজুর নেই। হাকিম উন্নফস ভাইজান এমন বয়ান দিছে, ফোফায়া ফোফায়া কানতেস, আস্তে আস্তে কান্নার আওয়াজ বাড়তেস। কান্না একটা ভাইরাস, এটা যে দেখে তারও কান্না আসে, যে শুনে তারও কান্না আসে, যার শরীরের সাথে লাগে তারও কান্না আসে, যার কান্নার কথা মনে পড়ে তারও কান্না আসে। এটা একটা ভাইরাস, ছড়ায়া যায়। আশেপাশের মানুষ যখন ফুপায় ফুপায় কানতেছে, ওই যে হুজুরের ধরার জন্য আইছিল, এরান বয়া বয়া ধুরো খই আইলাম। একটু পর ভাইরাস ছড়াইছে ভিতরে, এখন দূরের জায়গায় আহ আসছে। কি আসছে? আহা বলেন না, দূরের জায়গায় কি এসে গেছে? আহ কি আহ, আহ জীবনে কি করলাম, ওই আহ বলার সাথে সাথে গুনার পটলা গেছে নিচে দিয়েছিরা। এখন গুনাহ বের হওয়া শুরু হয়েছে, চোখের পানি পড়তেছে তারও। চোখের পানি পড়তে পড়তে পটলা ফাঁকা হইয়া পুরা মুইসা পরিষ্কার, একদম খালি। যাওয়ার সময় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তেগফার পড়তে পড়তে বাড়ির দিকে যাইতাস। বলে ওই যে যুবক 50 লক্ষ কোটি গুনাহওয়ালা চোখের পানি ফালায়া দিল থেকে যখন তওবা করছে, এখন তার আমলনামায় গুনাহ আছে কয়টা? একটাও নাই, সব মুছে গেছে। কারণ অল ডিলেটে টিপ পড়ছে। কম্পিউটারের ভাষা হইল অল ডিলেট, শরীয়তের ভাষা হইল তওবায়ে নাসুহা। বলে কম্পিউটারের ভাষা কি, শরীয়তের ভাষা কি? কাম দুনুটার এক, বাকি তওবায়ে নাসুহার আর একটু বেশি পাওয়ার। কি পাওয়ার সেটা বুঝাইতেছি। যুবকের গুনাহ ছিল কয়টা? কান্নার পর অনুতপ্ত হওয়ার পর আছে কয়টা? জিকির করতে করতে গেছে, এখন খালি পটলা না কিছু ঢুকছে? কি ঢুকছে? সওয়াব কত? হ্যাঁ এ বলবেন জোরে কত? 50 লক্ষ কোটি। কারবারটা দেহ তো। হুজুর বুজুর্গ মানুষ, হুজুরের আমলনামায় ঢুকলো 100 নেকি, এ ছিল টপ টেরর, এর আমলনামায় ঢুকলো 50 লক্ষ কোটি। কারণটা কি? বলে কারণ ওইটাই, অপরাধী যত বড় অফার তত বড়, অপরাধী ছোট অফারও ছোট, অপরাধী বড় অফারও বড়। বলে পাইছেন কই? বলে ওই আয়াতে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালা সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যতদূর মনে পড়ে গত বছর রহিম বুঝাইতে যাই এই কথাটা বলছিলাম আমি। রহিম কাকে বলে? বলে যিনি বোনাস দেন,
গুনাহ মাফ হইছে, আল্লাহ বলেন গফুর দিয়ে গুনাহ মাফ করছি, আমি রহিম, রহিম দিয়া তোরে বোনাস দিয়ে দিছি। কয় কথা হইল আজকে বল পোলাপাইন পড়াশোনা? কয় কথা? এক নাম্বার, শয়তানের ধোকার রকম ফের। শয়তানের ধোকার একটা পদ্ধতি হচ্ছে, শয়তান খালি পোটলা বালডায়। কি বালডায় রে? আমগো সময়ের আলেমদের কর্তব্য পোটলা ছিড়া, মানুষকে পোটলার ভিতরের বিষ দেখায়া দেওয়া। এটা কি আমার অপরাধ? কথা কর। ডাকাইতে এসে ঘরে এই কথা কয়া শিক্ষা দেওয়া কি অপরাধ? কিন্তু এই সমাজের অবস্থা হইল, ডাকাত আসছে বইলা চিৎকার দিলে ডাকাত না পিটাইয়া ওরা যে চিৎকার দিছে তারে পিটাইতেছে। কথা কন না? আরে কথা কন। পিটান দরকার ছিল কারে? পিটান দরকার ছিল কারে? ডাকাত না পিটাইয়া যারা পাহারাদার পিটায়, এরা সুস্থ মানুষ না পাগল? আরো সুন্দর করে বলি, ডাক পিয়ন চিনেন? ডাক পিয়ন চিনেন না? এখন তো মোবাইলের মেসেজ সিস্টেম আয়া পড়ছে, সিটি পাঠায় না, ডাক পিয়নও ভুলে গেছেন না? যারা সিটি নিয়ে পৌঁছায়া দেয় এদেরকে কি কয়? পোস্টমাস্টার না ডাক পিয়ন। আপনাকে 2500 ডাক পিয়ন পিটায়? কথা কয় পিটায়? ঢাকায় এক পোলা, 2 পোলা লাগছে মারামারি। আমগো ঢাকায় পোলা পানির চাপার জোরটা একটু বেশি, বুঝে আসছে না? একটা মাইটের খাইয়া আরেক মহল্লায় গেলে মাইর খাওয়াই লাগে, এটাই সিস্টেম। যার যার মহল্লায় হ্যাঁ নেতা দেখেন না, কি ভাব লইয়া বসে, মনে হয় আমি ডরাই আর কি। আরে জিহাদি জিহাদি ভাব, এর এলাকা না তোমার এই ভাব লইয়া আমার বাহিনী আছে না, পাখি ডেকে বাহিনী বসে খাইলে ধরলে প্রত্যেকে নিজের এলাকায় নেতা। তো এক পোলায় যায় আরেক পোলার এলাকায় যায় মাইর খাইছে। খাই এখন কি করব? আয় একটা চিঠি লেখছে। চিঠিতে কি লেখছে? আবে আমগো মহল্লায় তোরে পায়াল খাওয়াম। ঢাকায় এত আমগো মহল্লায় তোরে পায়াল খাওয়াম। চিঠি লয়ে গেছে ডাক পিয়ন। ওই পোলায় চিঠি খুইলাই দেহে চিঠির মধ্যে লেখা, আবে আমগো মহল্লায় তোরে পায়াল খাওয়াম। জিতে চিঠিটাকে ছিঁড়াই ডাক পিয়নটা মারছে 2 চটকা। আচ্ছা কোন তো দেখি ডাক পিয়নের দোষটা কি? কথা কর। ওই যে ডাক পিয়নরে পিটাইলো, আর মাথা সুস্থ না পাগল? তোর বেড়া হেডন থাকলে যে সিডি পাড়াইছে হেরে যায় ধর। কথা ঠিক কিনা? যে ডাক পিয়ন পিটায় সুস্থ না পাগল? ওলামায়ে কেরাম হচ্ছেন আল্লাহ আল্লাহ রসুলের ডাক পিয়ন, নবীজির ডাক পিয়ন। আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো আমরা আপনাদের কাছে পৌঁছায়া দেই। কথা আমাদের না, কথা আল্লাহ আল্লাহ রসুলের। তোমার যদি হেডন থাকে, আল্লাহ আল্লাহ রসুলরে যায় ধরো। ডাক পিয়ন আলেম পিটাইতে আসো কেন? আলেম ধরতে আসো কেন? যারা আলেম পিটাইতে আসে, আলেম ধরতে আসে, বোঝা গেল তারাও সুস্থ না, তারাও পাগল। কথা ঠিক কিনা বলেন না? না পাগল কইতেও ডরান? পাগল রে পাগল কইতে কি ডর? পাগল যদি বুঝে আমি পাগল, তাহলে তো আমাদের জন্য ভালো। আল্লাহ হেদায়েত দেখ, সব পাগল রে আল্লাহ হেদায়েত দেখ। তাহলে আজকের আলোচনার প্রথম প্রসঙ্গ কি ছিল? শয়তানের ধোকার রকম ফের। 2 নাম্বার ছিল মোকাবেলার অস্ত্র। কি দিছি? একটা লাঠি। আর কি দিছি? মুগুর দিছি। লাঠি কয়ালাম? আউযুবিল্লাহ লাঠি। মুগুর কি দিছি? লা হাওলা আর মুগুর। লাঠি আর মুগুর থাকা সত্ত্বেও যদি কামড় খাই, তাহলে কোন কোন গ্রুপের মলম লাগামো? তওবা আর ইস্তেগফার গ্রুপের মলম লাগামো। কোন কোম্পানিরটা আমার কাছে ভালো লাগে? বাবার কোম্পানির মলম বলেলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মনে থাকবেন ইনশাআল্লাহ? আগামী বছর যদি বেটারা ভুলে আবার দাওয়াত দেয় তো পড়াটা শোনাইতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সালসাবিল এই সংগঠনকে কবুল করেন। আল্লাহ তাআলা যার উসিলায় এই জায়গায় দ্বীনি কিছু পরিবেশ কায়েম হয়েছে, হযরত হাবিবুল্লাহ হাফিজাহুল্লাহ না, এবং আমাদের হাজি আলহাজ শেখ ইমদাদুল্লাহ 2500 এই হজরত, এবং আমাদের উস্তাজ, আমার উস্তাজ হাফেজ আব্দুস সুবহান হাফিজাহুল্লাহ সহ এলাকার যত অর্থ, সময়, শ্রম, পরামর্শ যে যেভাবে নিজেকে যুক্ত করেছেন, রেখেছেন, আল্লাহ তাআলা সবাইকে আর উত্তম জাযা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া হুজুর করুক। হ্যাঁ হুজুর দোয়া এলাকাবাসীর কবরস্থানে সব যারা আছে, জি আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا واغفر لنا قبل ذلك ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আয় রব্বুল আলামিন আল্লাহ লম্বা সময় থেকে দ্বীনি কথাবার্তা হয়েছে মালিক বুজুর্গ উলামায়ে কেরাম কথা বলেছেন আল্লাহ ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে রে রব্বুল আলামিন আয় আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়ায়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন যারা কবরবাসী হয়েছেন আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ ঈমানের সাথে এই এলাকার যত মানুষ কবরে শুয়ে আছেন সকল কবরবাসীর কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ খাস করে মালিক আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না গো মালিক ওই মা বাবার ওসিলায় আপনাকে চিনেছি গো আল্লাহ ওই মা বাবা আপনার সাথে পরিচয় করিয়েছেন বলি তো আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকি ওই মা বাবার ওসিলায় আপনাকে সেজদা করি গো মালিক ওই মা বাবার ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি গো আল্লাহ যে মা বাবার ওসিলা আপনাকে চিনলাম যে মা বাবার ওসিলা আপনাকে সেজদা করি আপনার কালামের তিলাওয়াত করি মালিক ওই মা বাবা কবরে শুয়ে আছেন আল্লাহ আমাদের সকলের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনদার মুত্তাকি পরহেজগার বানায়া দেন আল্লাহ দুনিয়ার পেরেশানি আর বেইজ্জতির কারণ বানায়েন না আখিরাতের আযাবের কারণ বানায়েন না দিলের হালত আপনি জানেন আল্লাহ সন্তানের কাছে আমাদের চাওয়া পাওয়ার কিচ্ছু নাই আল্লাহ কিচ্ছু চাই না শুধু এইটুকু চাওয়া ওরা আমাদের হোক বা না হোক তাতে কিচ্ছু যায় আসে না শুধু এইটুকু চাওয়া মালিক আমাদের সন্তান যেন আপনার হয়ে যায় আমাদের মৃত্যুর পর আপনার রহমতের দুয়ারে ভিক্ষার হাতগুলো পেতে যেন পড়তে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের সকলের সন্তানকে এমন নেককার বানায়া দেন আল্লাহ আল্লাহ ওয়ালা বানায়া দেন আল্লাহ দুনিয়ার সমস্ত ফিতনা বিশেষ করে মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করেন আল্লাহ ওদের লেখাপড়ায় বারাকা দান করেন প্রত্যেকটা বাচ্চাকে মা বাবার বাধ্য সন্তান বানায়া দেন আল্লাহ মাওলা কারীম আল্লাহ আমরা যারা হাত উঠাইছি কার কি দিলের আরজি আমি তো জানি না আল্লাহ প্রত্যেকের দিলের নেক আরজিগুলো আপনি পুরা করে দেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ আমাদের এবং আমাদের পরিবারের সবাইকে ক্যান্সার সহ সমস্ত ভয়ঙ্কর রোগ থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আল্লাহ ঋণ থেকে মুক্ত করে দেন আল্লাহ অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ বেকারদের কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ কৃষকের ফসলে বারাকা দিয়ে দেন আল্লাহ
ব্যবসায়ীদের ব্যবসায়ে বারাকা দিয়ে দেন, প্রত্যেকের কামাই রোজগারে বারাকা দিয়ে দেন আল্লাহ। মাওলা কারীম, আয় আল্লাহ, গুনাহগার আপনার দুয়ারে হাত পেতেছি, সবার খবর তো আমার জানা নাই, নিজের খবর বড় জানা। গুনার গুনাহ, গুনার গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, হাত পাততেও তো লজ্জা লাগে, কিন্তু করব কি, যাব কই? আপনি ছাড়া তো আমাদের আর কেউ নাই। আয় মালিক, মা রাগ করলে বাবার কাছে যায় আশ্রয় পাওয়া যায়, বাবা রাগ করলে মায়ের কাছে যায় আশ্রয় পাওয়া যায়। আপনি তাড়াইয়া দিলে আমরা যাব কার কাছে গো মালিক? আপনি ছাড়া আমাদেরকে কে মাফ করবে গো মালিক? আপনি ছাড়া তো আমাদের আরেকজন মাবুদ নাই। তাই তো গুনাহ করে করে বেহায়ার মতো আপনার দুয়ারে ফেরত আসি গো আল্লাহ। আপনি জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। ভুল করছি স্বীকার করি, আমরা অনুতপ্ত লজ্জিত, ওয়াদা করতেছি আর গুনাহ করব না আল্লাহ। জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। দেন না মালিক, মাফ করে দেন আল্লাহ, দেন আল্লাহ, দেন, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। আমাদের কাছে এমন কোনো পুঁজি নাই যে আমলের উসিলায়, পুঁজির উসিলায় আপনার কাছে মাফ চাইব। আমাদের এই মুহূর্তের পুঁজি একটাই, আমরা এমন এক মালিকের দুয়ারে হাত পেতেছি যিনি মাফ করাকে ভালোবাসেন। ওই আশা নিয়ে আপনার কাছে হাত পেতেছি আল্লাহ। আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, আপনি মাফ না করলে আপনার তো কোনো ক্ষতি নাই আল্লাহ, মাফ করলেও তো ক্ষতি নাই, না করলেও তো লাভ নাই। মাফ না করলে আমরা বড় বিপদে পড়ে যাব। আপনি যদি আমাদেরকে তাড়ায়া দেন, চিরশত্রু শয়তান খুশি হয়ে যাবে। আর আপনি যদি মাফ করে দেন, আপনার হাবিব খুশি হয়ে যাবেন গো মালিক। আয় মালিক, আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে হেফাজত করেন, বিশেষ করে অবরুদ্ধ গাজাবাসীকে হেফাজত করেন আল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা, আয় আল্লাহ, পাতা জাল দেওয়া পানি, ঘাস জাল দেওয়া পানি খাইতে খাইতে মরণের মুখে গো মালিক। ওই বাচ্চাদের মুখে খাবারের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। গাজাবাসীর খাবারের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। আল্লাহ, মুজাহিদিনদের শক্তি সামর্থ্য মনোবল বাড়াইয়া দেন। জালেম ইহুদি আর তার দোসরদের ধ্বংস করে দেন আল্লাহ। ওদের ঐক্যের মধ্যে ফাটল তৈরি করে দেন, ওদের শক্তি অকার্যকর করে দেন। মুসলমান শাসকদেরকে এক আর নেক বানাইয়া দেন আল্লাহ। আয় মালিক, বাংলাদেশকে আপনি সব চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশের ইমানদারদেরকে আপনি হেফাজত করেন, মাদ্রাসাগুলোকে হেফাজত করেন, আলেম ওলামাদেরকে হেফাজত করেন আল্লাহ। বন্দী ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ, বন্দী ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। কঠিন সময়ে শত্রুর মুখের দিকে চোখ রাঙ্গায়া আঙ্গুল তুলে তুলে ধমকে কথা বলার সাহস তো আমার নাই। যাদের আছে আল্লাহ, তাদেরকে মুক্ত বাতাসে আপনি আসার ব্যবস্থা করে দেন আল্লাহ। সংশ্লিষ্টদের দিল আপনি নরম করে দেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ, বাংলাদেশকে সব রকমের আযাব আর গজব থেকে আপনি হেফাজত করেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করেন। আয় এদেশের ফলে ফসলে খনিজ সম্পদে আপনি বারাকা দান করেন আল্লাহ। আয় মালিক, আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের দিলের ন্যাক উদ্দেশ্যগুলো আপনি পুরা করে দেন আল্লাহ। প্রত্যেকের চাওয়াগুলো পুরা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যে সমস্ত ঘরে পারিবারিক কলহ চলছে ওই ঘরগুলোকে আপনি রহমতের চাদরে ঢেকে দেন আল্লাহ। স্ত্রীকে জালেম স্বামীর জুলুম থেকে হেফাজত করেন, কর্কশ স্ত্রীকে আল্লাহ, স্ত্রী থেকে স্বামীকে আপনি হেফাজত করেন। সবাই মিল মহব্বতের সাথে থাকার ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। আয় মালিক, কে কি আশা নিয়ে আপনার কাছে চোখের পানি ফেলতেছে আমি জানি না, সবার আশা আপনি পুরা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ, মাদ্রাসার সংশ্লিষ্ট সবাইকে কবুল করেন।
প্রতিষ্ঠাকালীন থেকে আজ পর্যন্ত অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়ে যারা নিজেদেরকে যুক্ত করেছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায় দেন। আল্লাহ আয় মালিক, আয় আল্লাহ, আয় আল্লাহ, সালসাবিল নামক এই সমাজ কল্যাণমূলক সংগঠন, আল্লাহ এই সংগঠনকে আপনি কবুল করেন, প্রত্যেক সদস্যকে কবুল করেন, এই সংগঠনকে গোটা অঞ্চলের হেদায়েতের জরিয়া বানায় দেন। আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।